এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার আড়ংঘাটার বস্তা গ্রাম। এখন আমি প্রবেশ করছি নদিয়ার আড়ংঘাটার গৌর গোপাল জিউ মন্দিরে। চারপাশে এই যে ছোট ছোট সাদা চায়না টগর ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে। এখন আমি সিঁড়ি বেয়ে উঠছি, কি অপরূপ শোভা। একদম দিগন্ত বিস্তৃত মাঠ, চারিদিকে শুধু পাট আর পাট। প্রত্যেককে স্বাগত আমার নতুন ব্লগে। আজকে আমি যেখানে বসে রয়েছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মন্দির। তো এই মন্দিরটি হলো নদিয়া জেলার আড়ংঘাটায় অবস্থিত বস্তা গ্রামের গৌর গোপাল জিউ মন্দির। এইখান থেকে মন্দিরের চূড়া কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি এখন বসে রয়েছি মন্দিরের বারান্দায়, আর জায়গাটা এত সুন্দর আর এত ঠান্ডা, কি বলবো, আর এত শান্ত। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে ওখানে কাজ চলছে, এখন মিস্ত্রি দাদা কাজ করছেন। এই যে এখানে গৌর নিতাই রয়েছেন, আর অপর পাশে রয়েছেন রাধাকৃষ্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন, এবং কি সুন্দর তাদের বিগ্রহ। আর আমি কিন্তু এই রথের কথা শুনেই কিন্তু এখানে এসেছি। তার কারণ হলো, এতদিন এইখানে রথ চলছিল, একটা বড় লোহার রথ ছিল, কিন্তু এই বছরে সেই রথ এবার পরিবর্তন করা হবে। সেই রথ পরিবর্তন করে এই কাঠের রথ করা হবে। আর এখানে দুটো রথ রয়েছে, রং করা চলছে। আর বস্তা বাজারে এখান থেকে স্বল্প দূরে সেখানে কিন্তু এখনো সেই রথটা রয়েছে, যেটা কাঠের কাজ এখনো চলছে। আর এটা কাজগুলো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। লোহার বড় রথের পরিবর্তে এটা রিপ্লেস করা হয়েছে। এবং এই তিনটি রথে এবার বিশেষত্ব হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এই তিনজন তিনটি রথে থাকবেন। দেখুন রং চলছে, এখানে একটা গদার ছবি আঁকা আছে, এখানে পদ্ম ফুলের একটা ছবি করা হয়েছে, এপাশেও পদ্ম ফুল রয়েছে। মন্দিরের মধ্যে দেখলাম যে এখানে আর একটা নতুন কক্ষ তৈরি হচ্ছে, একটা কাকু কাজ করছেন। কাকু এখানে কি হচ্ছে? এটা মুটুক হচ্ছে। আচ্ছা, এখানে মুটুক হচ্ছে, কাকু বললেন এটা মুটুক হচ্ছে। আর এই কাজগুলোকে আপনি করছেন? হ্যাঁ। বাহ বাহ, খুব ভালো। আর কাকু আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি শান্তিপুরে। আচ্ছা, এই কাকুর বাড়ি হচ্ছে শান্তিপুরে, উনি ওখান থেকে এসছেন। তো এই কাকুকে দেখে আমরা বুঝতে পারছি যে ধর্ম এবং কর্ম, এই দুটোকে উনি এক হাতে ধর্ম আর এক হাতে কর্ম ধরে রেখে কিন্তু উনি চলছেন। তো সত্যি কাকুকে আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না, যে আপনি ধর্ম আর কর্মকে একসঙ্গে রেখে চলছেন। আর ওই রথটাকে আপনি বানিয়েছিলেন? আমি না, আমরা। আচ্ছা, কাকু বানিয়েছে এবং কাকুর সঙ্গে আরো অনেক মিস্ত্রি দাদারা বানিয়েছেন। তো আপনারা, আমি যখন বস্তা বাজারে একটু পরে নিয়ে গিয়ে অন্য রথটা দেখাবো, তারপরে আপনারা কমেন্টস করে বলবেন যে কাকুদের কাজ কেমন হয়েছে। এই হলঘরটিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। শ্রীকৃষ্ণ এবং তার জীবনে যা যা কর্মকাণ্ড সমস্ত কিছু কিন্তু ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে। দেখুন, এবার আমি এ পাশে চলে এসেছি হল ঘরে। আজকে আমার এখানে মূলত আসা, আমি খবর পেয়েছি যে তিনটি রথ হচ্ছে কাঠের, এবং সেই তিনটি কাঠের রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে এবার নিয়ে যাওয়া হবে। রথের মেলাও একটা হয় এর সঙ্গে সঙ্গে, বস্তা বাজারে একটা মোটামুটি ছোট করে একটা মেলাও হয়। সেই মেলাটাও আমরা অবশ্যই দেখবো, এবং তখন মেলাটাকে আমরা কভার করব, আপনাদের সামনে তুলে ধরবো। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আমার কাজ একটু যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই উৎসাহ দেবেন। এইখানে যদি আপনি আসতে চান, শিয়ালদা থেকে গেদে লোকাল ধরবেন বা রানাঘাট থেকে গেদে লোকাল ধরবেন, ধরে আড়ংঘাটা স্টেশনে আপনাকে নামতে হবে। এবং আড়ংঘাটা নামার পরে যে কোনো যানবাহন, টোটো, অটো, বাস যা ধরবেন, ধরে পূর্ব দিকে ডাউন প্ল্যাটফর্মের দিকে, পূর্ব দিকে মাত্র 2 কিলোমিটার আসার পরে বলবেন বস্তা বাজার গৌর গোপাল জিউ মন্দিরে যাব। রাস্তায় নামলে আপনার 1 মিনিট লাগবে এখানে আসতে। তো আমি মা গোসাইয়ের কাছে রয়েছি, আমি মা গোসাইয়ের কাছে আশীর্বাদ নিয়ে নেবো। তো আশীর্বাদ করবেন। আর আপনার এমনি শরীর কেমন আছে, ভালো আছেন? আচ্ছা, তা উনি দেখছি যে আমি জব করছেন, জবের সময় হয়তো আর বেশি কথা বলাটা ঠিক হবে না, ওনাকে আমি জব করতে দিই ওনার মতো। তারপরে আমি তো বললাম যে যখন রথ হবে আমি তখন এসে আবার কি রে কি হয় সমস্ত অনুষ্ঠানটা আবার আমি এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। তো অবশেষে ঘুরতে ঘুরতে দেখা পেয়ে গেলাম আমাদের এই মন্দিরের যিনি সেবায়িত আছেন, মাননীয় নগেন গোসাই মহারাজ। ওনার মুখ থেকে এবার আমরা কিছু শুনে নেব, অমৃত বাণী বা কিছু অমৃত বাক্য কিছু শুনে নেব। জয় জগন্নাথ। আমি জগন্নাথ মন্দিরের থেকে আমি বলছি যে আমার এই
জগন্নাথের ইচ্ছায় এতদিন, আজ এবার আমরা 25 বছরে আমরা পদার্পণ করছি। প্রথমে ছিল একটা ছোট্ট কাঠের রথ, সেটাকে ভেঙে লোহার হয়েছিল। লোহা দীর্ঘদিন চললো, 25 বছর, আজকে 24 বছর চলার পরে ওটাও একটু বিভিন্ন দিক দিয়ে ডিসপুট আসছিলেন, যার জন্য জগন্নাথের ইচ্ছায় হলো এবার 3টে রথ হলো। একটাকে ভেঙে জগন্নাথের জন্য হলো নন্দী ঘোষ রথ, আর বলদেবের হচ্ছে তালধ্বজ, আর সুভদ্রার হচ্ছে দেবদোলন। 3টি রথই চলবে। আপনাদেরও সকলের আমন্ত্রণ রইল। এই 7 দিন 9 দিন এখানে অবস্থান করবেন, প্রসাদ পাবেন, জগন্নাথের কৃপা লাভ করবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকলের চরণে ধন্যবাদ রইল। তো আমরা দেখতে পাচ্ছি গৌর গোপাল জিউ মন্দির, বস্তা আড়ংঘাটা, নদিয়াতে যে 3টি রথের কাজ চলছিল, সেই রথের কাজগুলো কিন্তু চলছে এখনও। আর তার ভিতরে এই ফাইবারের মূর্তিগুলো তৈরি হয়ে গেছে। ফাইবারের যে গণেশ ঠাকুর এবং গৌর নিতাই বিভিন্ন রকমের ঠাকুর তৈরি হয়ে গেছে। এই ঠাকুরগুলো কিন্তু এবার রথে উঠবে। দেখতে পাচ্ছি ঠাকুরের বিগ্রহ। তো এই রথগুলো কিন্তু আজকে থেকে হচ্ছে না, এই রথগুলো মোটামুটি কয়েক মাস ধরেই এর কাজ চলছে, এবং এই ভিডিওটা করতে আমার কমপক্ষে 1.5 মাস মতন সময় লেগেছে। এই 1.5 মাসের মধ্যে আমি অন্তত 3 বার এখানে এসেছি, এবং বিভিন্ন ধাপে ধাপে রথ যেভাবে যেভাবে এগিয়েছে সেগুলো আমি সেভাবে কভার করেছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি রথ কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেছে, এবং রথ 3টিকেই রাখা হয়েছে আড়ংঘাটার বস্তা বাজারে। আর রথটা খুবই সুন্দর হয়েছে, কারুকার্য মণ্ডিত, এবং এর যে কাজ খুব সুন্দর হয়েছে। এখন রথ সম্পূর্ণরূপে রথের দড়ি টানের অপেক্ষায় রয়েছে, আর আমরাও অপেক্ষায় রয়েছি যে কখন রথের দড়িতে টান পড়বে, আর আমরা কখন সবাই মিলে বলে উঠব সমস্বরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার আড়ংঘাটার বস্তা গ্রাম, আর গৌর গোপাল জিউ মন্দিরের তত্ত্বাবধানে তৈরি হওয়া এই 3টি কাঠের সুদৃশ্য রথ। এবং এইবার আড়ংঘাটার ইতিহাসে সর্বপ্রথম 3টি কাঠের রথে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা থাকবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় জগন্নাথ।